যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ক্রমে অবস্থান হারাচ্ছে প্রধান রপ্তানিকারক দেশ চীন। দেশটির হারানো অবস্থান হিস্সা বাড়াচ্ছে বাংলাদেশ। মোট রপ্তানি আয়, রপ্তানির পরিমাণ ও পণ্য মূল্য সব বিবেচনায় চীনের অবস্থান দুর্বল হচ্ছে। বিপরীতে শক্তিশালী হয়েছে বাংলাদেশের অবস্থান। বিশ্লেষকরা বলছেন, মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন এবং অন্য রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফলে আগামীতে চীনের হিস্সা বেশ ভালোভাবেই বাংলাদেশ বুঝে নেবে বলে আশা করছেন রপ্তানিকারকরা। রিপোর্ট সুমন মাহমুদের। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে দিন দিন অবস্থান হারাচ্ছে প্রধান রপ্তানিকারক দেশ চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় চীনের পণ্যের শুল্ক 145% মতো। অবশ্য প্রকৃত শুল্ক কত তা এখনও কোনো পক্ষ থেকেই নিশ্চিত হওয়া যায়নি। আর বাংলাদেশের পণ্যের পাল্টা শুল্ক 20%। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। মোট পোশাক রপ্তানি আয়ের 18 থেকে 20% আসে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলে এক তথ্যে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি মূল্যের বিবেচনায় চীনের তৈরি পোশাক রপ্তানি কমেছে 46%। এই সময়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 36%। রপ্তানিকারকরা বলছেন, মার্কিন শুল্ক নীতির কারণে দিন দিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির আকার বাড়ছে। খুশির খবর হলো, আমরা এই যে মার্কিন শুল্ক আপনারা দেখেছেন, সরকার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। যদি আমাদের কাঁচামাল আপনারা 20% বেশি ইউজ করেন, কারণ তাদের কাঁচামালটা উন্নত মানের। আমরা সরকারকে ধন্যবাদ দিব এই জায়গায় যে তারা সফলভাবে আলোচনা সম্পন্ন করেছেন। তবে শুল্কের ধাক্কাটা এই মুহূর্তে আমরা অনুভব করছি, কারণ কিছু বায়ার মাল স্থগিত করেছিল, বেশ কিছু বায়ার আমরা মনে করি। তবে সেই ক্ষেত্রে বিনিয়োগের যে বাধাগুলো আমরা মনে করি, চায়নার প্রচুর রেসপন্স করছে, প্রচুর আশাবাদী তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়বে। গার্মেন্টস সহ বিভিন্ন খাতে তারা কিন্তু বিনিয়োগ করার জন্য আসার চেষ্টা করছে। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলমান থাকায় তৈরি পোশাক রপ্তানি কমতে থাকে, আগামীতে আরও কমবে। সে কারণে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির আকার বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন পাল্টা শুল্ক কাঠামোতে চীন এবং অন্য রপ্তানিকারক প্রতিযোগী দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বাজারে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে একক পণ্যের নির্ভরশীলতা কমাতে হবে, পণ্য বহুমুখীকরণ করতে হবে এবং নতুন বাজারও তৈরি করতে হবে। ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফের কারণে, যেটা হচ্ছে ইন্ডিয়ার উপর অনেক বেশি হওয়াতে ইন্ডিয়ানরা অন্য বাজার খুঁজছে, যেসব বাজারের মাধ্যমে, যেমন বাংলাদেশের মাধ্যমে তারা পাঠায়। চায়না থেকে নতুন নতুন অর্ডার আসছে। সুতরাং এগুলো যদি আমরা বিবেচনায় নিই, তাহলে আমার মনে হয় আরও $8 বিলিয়ন হয়তো অ্যাচিভ হতেও পারে, যদি এক্সপোর্ট বাস্কেটটাকে আরও ডাইভার্সিফাই করতে হবে। শুধুমাত্র এখন একটা পণ্যের উপর আমরা নির্ভরশীল, সুতরাং সেটা মানে ডাইভার্সিফাই করার একটা সুযোগ হবে। এটা কেন সুযোগ হবে বলি, কারণ হচ্ছে আমি যদি US মার্কেট বা EU মার্কেটে যদি আমার সীমিত হয়ে যায়, তখন আমরা দেখবো যে অন্য কোন মার্কেটে কোন দ্রব্য যেতে পারে। আমাদের ট্রেডিশনাল মার্কেটগুলো তো আমাদের বড় আমদানিকারক, তো সেই ক্ষেত্রে তো অব্যাহত রাখতে হবে। সেখানে আমাদের শেয়ারটা আমরা যাতে বাড়াতে পারি, চীন থেকে যারা সরে যাচ্ছেন আমরা যাতে সেটাকে চীনকে রিপ্লেস করতে পারি, এটা অবশ্যই আমাদের শক্তিমত্তার দিক। এটার সাথে সাথে আমরা যে বড় যে উদীয়মান যেসব বাজারগুলি আছে, এখানে আমাদের রপ্তানির মাত্র 12% মতো যায়, কিন্তু এরা অনেক আমদানি করে থাকে। সেই বাজারটা আমাদের যদি ঢুকতে হয়, তাহলে আমাদের স্থানীয় বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, রপ্তানি সরবরাহ সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতা, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। তাহলে এই নতুন বাজার, সম্ভাবনা বাজার, যেগুলো কিন্তু আসলে বৃদ্ধিমান বাজার, সেই বাজারগুলোতে আমরা প্রবেশ করতে পারব। যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যপ্রতি দর কমেছে 34%। অন্যদিকে বাংলাদেশের বেড়েছে 7% মতো। গত 10 বছরে চীনা পণ্যের গড় ইউনিট প্রাইস ছিল $2.68, বর্তমানে তা কমে $1.78 নেমে এসেছে। আর গত 10 বছরে যেখানে বাংলাদেশের পোশাকের ইউনিট প্রতি দর ছিল $2.89 থেকে বেড়ে বর্তমানে $3.10 উন্নীত হয়েছে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।